ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির বেঞ্চের যে নির্দেশিকা আছে তার ওপরে কি করে কলকাতা হাইকোর্ট এই ধরনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। তার কারণ ওবিসি নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসনিক সিদ্ধান্তের ওপরে কলকাতা হাইকোর্ট এইভাবে স্থগিতাদেশ জারি করতে পারে না, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিওয়ার গাভাই সহ 3 বিচারপতির বেঞ্চে। এদিন প্রথমেই প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের ওই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় যে ওবিসি সংক্রান্ত যে ক্ল্যারিফিকেশন, সেই ক্ল্যারিফিকেশন এখনও পর্যন্ত তারা দেননি এবং যে ওবিসির যে বিভাগ দপ্তর তা থেকে তা করা হয়নি। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে রেসপন্ডেন্ট অর্থাৎ মূল আবেদনকারী যারা কলকাতা হাইকোর্টে ছিলেন, সেই কলকাতা হাইকোর্টের আবেদনকারীদের হলফনামা জমা দিয়ে তাদেরকে সেই বক্তব্য রাখতে হবে এবং সেই তাদের হলফনামা দেখার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এদিন মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি একটি মৌখিক মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্ট মনে করছে যে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি স্পেশাল বেঞ্চ গঠন করার নির্দেশ জারি করা যেতে পারে এবং 6 থেকে 8 সপ্তাহ সময়সীমা বেঁধে দিলে তার মধ্যে এই মামলার নিষ্পত্তি করার যে নির্দেশিকা তা জারি করা যেতে পারে। যদিও এই বিষয়ে পরবর্তী শুনানিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করবে প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ। তবে এদিন রাজ্যের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে ওবিসি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। কারণ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশিকা তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।